তো বন্ধুরা, যাদের এসআইআর এর যে নোটিশ আসতে শুরু করেছে, তারা কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন সে সম্পর্কে কিন্তু এই ভিডিওটি করা, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি লাগতে পারে যাদের নোটিশ বা হিয়ারিং আসবে, ঠিক আছে। বিএলওর কাছে পেয়ে যাবেন নোটিশটা, হ্যাঁ, বা আপনাকে দিয়ে আসবে হয়তো। তো এখানে দেখুন আগে আমি বলে দিই নোটিশটা দেখাবার আগে যে কি কি লাগবে ডকুমেন্টস। এখানে ডকুমেন্টস দেখুন, যারা 1/7/1987 আগে জন্মগ্রহণ করেছে তার জন্মস্থানের যে কোনো একটা প্রমাণপত্র লাগবে। আর আপনার হচ্ছে যে 1/7/1987 থেকে 2004 পর্যন্ত যাদের জন্মগ্রহণ করেন বা যারা জন্মগ্রহণ করেছে তাদের লাগবে আপনাদের এখানে দেখুন জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ যে কোনো একটা নথি, হ্যাঁ। তারপরে আপনারা কি বলছেন তারপরে আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে কি জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ তালিকা থেকে পিতামাতার যেন নাম একটা থাকে, ঠিক আছে, সেই রকম একটা লাগবে। তো বন্ধুরা, এখানে দেখুন তারপরে 2004 সালের পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে দেখুন এখানে কী কী দিয়েছে। এখানে দেখুন জন্ম তারিখ এবং জন্মস্থানের লেখা যে কোনো একটা নথি, হ্যাঁ, জন্মস্থানের প্রমাণস্বরূপ পিতার জন্য যে কোনো একটা নথি, আপনার এইগুলো কিন্তু লাগবে, হ্যাঁ। তারপরে এখানে দেখুন ভারতের বাইরে জন্মগ্রহণকারী যারা রয়েছে তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধীকরণ যে শংসাপত্র, জন্ম সার্টিফিকেট, সেটা কিন্তু লাগবে। এবার এখানে দেখুন নিচে একটা জিনিস দেওয়া আছে যে কি কি লাগবে। এখানে দেখুন, এখানে আপনার পরিচয় পত্র হিসেবে দেখতে পাচ্ছেন যে দেওয়া রয়েছে। তারপরে আপনার এখানে 1987 আগে যে ব্যাংক ডাকঘর ছিল সেগুলো যে কোনো একটা প্রমাণ লাগবে, অথবা পাসপোর্ট, হ্যাঁ, পাসপোর্ট দিতে পারেন, হ্যাঁ, জন্ম সার্টিফিকেট দিতে পারেন, বিদ্যালয়ের যে কোনো শিক্ষাগত যোগ্যতা দিতে পারেন, ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, মাধ্যমিক দিতে পারেন, হ্যাঁ, বোর্ড স্বীকৃত থেকে যে কোনো দেওয়া যাবে এখানে। তারপরে দেওয়া আছে রাজ্য সরকারের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, বনভূমির, হ্যাঁ। তারপরে আপনার এখানে যে অনেকেই কিন্তু রয়েছে বাইরে থেকে এসছে, যেমন বিহার থেকে বা থেকে, বিহারের জন্য যারা রয়েছে তারা 1/7/2025 যে এসআইআর হলো সেটা কিন্তু তালিকাটা দিলেই চলবে, ঠিক আছে। তো বন্ধুরা, এইগুলো কিন্তু আপনাকে নিয়ে রাখতে হবে। আর আমি নোটিশটা দেখাচ্ছি, আপনারা নোটিশটা দেখুন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। এই যে নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম নোটিশ একটা দিয়ে দেবে আপনাকে বিএলও, হ্যাঁ। নির্বাচকের নাম থাকবে, হ্যাঁ, এখানে দেখুন নির্বাচকের নাম থাকবে, এপিক নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে, বিধানসভার নাম থাকবে, পার্ট নম্বর দেওয়া থাকবে, তারপরে আপনার ক্রমিক নাম্বার দেওয়া থাকবে, হ্যাঁ, ঠিকানা দেওয়া থাকবে, ঠিক আছে, এবং লিখে দেবে আপনার বিধানসভার ক্ষেত্রে নিবিড় সংশোধন এসআইআর কাজ চলছে, আপনার যথাযথভাবে স্বাক্ষরিত গণনাপূর্বক গৃহীত এবং নিম্নলিখিত বিষয়গুলি পর্যবেক্ষণ করবেন। এখানে বলছে আপনি আপনার আত্মীয় সম্পর্কে এমন কোনো বিবরণ প্রদান করেননি যা আপনাকে বা আপনার আত্মীয়কে পূর্ববর্তী এসআইআরের সময় প্রস্তুত করা ভোটার তালিকায় একজন নিবন্ধিত ভোটার হিসাবে প্রমাণিত করতে পারে। এগুলো কিন্তু লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে পূর্ববর্তী এসআইআরের প্রস্তুত ভোটার তালিকার সাথে কোনো মিল না থাকা সমস্ত মিল থাকার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদের এই নোটিশ আসতে পারে। এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে বুথ লেভেল যে রয়েছে বুথ লেভেল যে বিএলও তাদের কাছে যোগাযোগ করতে বলেছে, হ্যাঁ, অ্যাপের মাধ্যমে কল বুক করতে পারেন, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আপনাদের নোটিশ, এরকম নোটিশ আসবে আপনাদের, দেখলেন আমি এটাকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো বলবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।